গেছে না, মায়া তাকে দড়ি দিয়ে বাঁধতে পারছে না, মানে এত বিশাল দড়ি সম্ভব নয়। আর হচ্ছে আবার বলছে যে নাগ মহাশয়, তাকেও মায়া বাঁধতে পারছে না। বলছে কেন? বলছে তিনি ছোট হতে হতে এত ছোট হয়েছে না, মায়ার দড়ির ফাঁকি দিয়ে গলে যাচ্ছে, তো এই দুজনকে বাঁধতে পারছে না। বলছে বিষয়টা কি? এই বড় হওয়া, স্বামীজি কি এরকম বড় হয়েছে কি বিশাল শারীরিকভাবে, বিশাল একদম হস্তির মতো? তা নয় কিন্তু। বলছে তার মন আত্মা সর্বব্যাপক হয়ে গেছে, সবার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছেন। যখন স্বামী বিবেকানন্দ আমি বলছেন, তখন এই জগতের সাথে একীভূত সমষ্টিভাবে আমি বলছেন, অন্যের দুঃখ অনুভব করছেন। কোথায় ভূমিকম্প হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে, স্বামীজি রাতে ঘুমাতে পারছেন না, তার মানে কি ওদের অনুভূতিটা অনুভব করছেন নিজে, মানে সবার সাথে একত্ববোধ করছেন। দেখুন উনি এত বড় হয়ে গেছেন, সবার সাথে একত্ববোধ করছেন। সবার সাথে একত্ববোধ মানে বড় হয়ে যাওয়া, তাকে বাঁধতে পারছেন না। আর হচ্ছে এই যে বললাম নাগ মহাশয়, ছোট হওয়া মানে কি এরকম পিঁপড়ের মতো হয়ে গেছে তা নয়, কিন্তু তার অহংকার এত কমে গেছে, সবার মধ্যে তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন। আমার ভগবানই, আমার ইষ্টই সবার মধ্যে রয়েছে, আমি কি তার উপর অহংকার করতে পারি? আমি কোথায়? আমার ভগবান সাক্ষাৎ সামনে রয়েছে, আমি তো তার তুলনায় ক্ষুদ্র, তাকে আমি প্রণাম করি, তার সেবা করি, পূজা করি। তো তার অহংকার না থাকার, এই যে বলছিলাম অহংকার কিভাবে, তার হচ্ছে ভক্তের অহংকার, দাসের অহংকার, তার অহংকার নেই। এই হচ্ছে দুভাবে অহংকার থাকে না, মায়া বাঁধতে পারে না। এই যে দুভাবেই আমরা অর্জন করতে পারি, সবাইকে ভালোবাসে, অথবা তা যদি না পারি, হয়তো সবার মধ্যে আমার ইষ্ট রয়েছে, ভগবান রয়েছে, তা দেখার চেষ্টা করলে অহংকার কমতে কমতে থাকবে। এই অনহংকার রূপ পুষ্প আমাকে অবশ্যই অর্জন করতে হবে, আর এটা ভগবানের পায়ে দিতে হবে। ওখান থেকে ফুল উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা একদম দিলে ভগবান তাতেই তুষ্ট, শাস্ত্র অনুযায়ী। তারপর আসছে কি বলছে, শাস্ত্র বলছেন অরাগম। রাগ মানে জানেন, রাগ মানে হচ্ছে আসক্তি, অরাগ মানে হচ্ছে আসক্তি শূন্য। তো কীরকম আসক্তিটা? বলছে কীরকম, একটু বুঝে, আসক্তি মানে হচ্ছে এরকম লেগে থাকা, বলছে আমি ছাড়তে পারছি না। ধরুন আমার কোনো খারাপ অভ্যাস আছে, ওই খারাপ অভ্যাসটা আমি ছাড়তে পারছি না, আসক্ত হয়ে গেছি, ওইটাকে বলা হয় আসক্তি। আমি চাইলে এটা ছাড়তে পারি, এটার নাম হচ্ছে অনাসক্তি। এই অনাসক্তিটা অর্জন করতে হবে। কাউকে যদি বড় হতে হয় না, জগতে একটা ঝাঁকা দিতে হয়, ধাক্কা দিতে হয়, তাহলে তাকে কিছু না কিছুটা অনাসক্তি অর্জন করতে হবে। ধরুন আপনি একটা গাছকে ঝাঁকা দেবেন, নাড়া দেবেন, তাহলে কি হবে, গাছ থেকে একটু দূরত্ব